প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদের আরেকটি বার স্বাগত জানাই আমাদের একটি নতুন বাইবেল টপিকের উপর। আজকে আমরা আলোচনা করব বিবাহ ভোজের দৃষ্টান্ত, যা আপনারা পাবেন মথি লিখিত সুসমাচার তার 22 অধ্যায় 11 থেকে 13 পদ। পাঠে আরম্ভ এরূপ: পরে রাজা অতিথিদিগকে দেখিবার জন্য ভিতরে আসিয়া এমন এক ব্যক্তিকে দেখিতে পাইলেন, যাহার বিবাহ বস্ত্র ছিল না। তিনি তাহাকে কহিলেন, হে বন্ধু, তুমি কেমন করিয়া বিবাহ বস্ত্র বিনা এখানে প্রবেশ করিলে? সে নিরুত্তর হইল। তখন রাজা পরিচারকদিগকে কহিলেন, উহার হাত পা বাঁধিয়া উহাকে বাহিরের অন্ধকারে ফেলিয়া দাও, যেখানে রোদন ও দন্তঘর্ষণ হইবে। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে বিবাহ বস্ত্র। প্রথম কথা আমাদের এটা জানতে হবে যে যেখানে বাইবেলের দৃষ্টান্ত বলে কিছু লেখা আছে, সেখানে প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বর্গরাজ্যের বিষয় তিনি বোঝাবার চেষ্টা করেছেন। এটা কোনো জাগতিক বিবাহভোজের ঘটনা কিন্তু নয়। জাগতিক বিবাহ ভোজে এরকম হয় না যে কেউ নিমন্ত্রিত করেছেন তার ছেলের বিয়েতে আর সেখানে কোনো ব্যক্তি উপস্থিত হননি। এটা কিন্তু একটা অবিশ্বাস্য ঘটনা। কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে এটা কোনো জাগতিক বিষয়কে তিনি বলছেন না, তিনি আত্মিক বিষয়কে তুলে ধরার চেষ্টা করছেন। তিনি স্বর্গের রাজ্যের যে বিবাহ ভোজ সেখানে কি অবস্থা হবে সেটা তিনি তুলে ধরার চেষ্টা করছেন। বিবাহ বস্ত্র, যখন তাকে জিজ্ঞেস করা হলো যে তোমার বিবাহ বস্ত্র নেই, সে নিরুত্তর ছিল। তখন কি করলো? রাজা আদেশ দিল, উহার হাত পা বাঁধিয়া উহাকে বাহিরে অন্ধকারে ফেলিয়া দাও, যেখানে রোদন ও দন্তঘর্ষণ হইবে, অর্থাৎ নরক ও অনন্ত মৃত্যু। রোদন, দন্তঘর্ষণ মানে নরক, অনন্ত মৃত্যু। তার অপরাধ কি ছিল? বিবাহ বস্ত্র ছিল না। দেখুন, দুই ধরনের বস্ত্রের কথা আমাদের বাইবেল বলে। একটা হচ্ছে আত্মিক বস্ত্র, একটা হচ্ছে জাগতিক বস্ত্র। জাগতিক বস্ত্রের বিষয় তো আমরা সবাই জানি, কিন্তু এখানে আমরা আত্মিক বস্ত্র বিষয়ে কিছু আমরা আলোচনা করার চেষ্টা করব। কিন্তু এই বিবাহ ভোজে আমরা কে? একটা স্বর্গরাজ্যের বিবাহ ভোজ, সেখানে আমি বা আপনি আমরা নিমন্ত্রিত, আমরা ইনভাইটেড, কিন্তু আমরা কে? আমাদের রোল কি? দেখুন, যদি 2 করন্থীয় তার 11 অধ্যায় 2 পদ আমরা দেখি, সেখানে এইরূপ লেখা আছে, কারণ ঈশ্বরীয় অন্তর্জালায় তোমাদের জন্য আমার অন্তর্জালা হইতেছে, কেননা আমি তোমাদিওকে সতী কন্যা বলিয়া একই বর খ্রিস্টের হস্তে সমর্পণ করিবার জন্য বাগদান করিয়াছি। অর্থাৎ এখানে আমাকে এবং আপনাকে সতী কন্যার সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ এজ এ ভার্জিন লেডি, যে তার বরের সঙ্গে অলরেডি এঙ্গেজ, যে তার বরকে বিয়ে করবে। সাধু পৌল তিনি করিন্থীয় মণ্ডলীকে এটা বলছেন যে তোমাদেরকে আমি এইরূপ একটা সতীকন্যার মতো দেখি, যাকে আমি খ্রিস্ট, অর্থাৎ তোমাদের বরকে খ্রিস্ট, যার হস্তে আমি সমর্পণ করব। কোনো বর, আজকে খ্রিস্টান সমাজে এঙ্গেজমেন্ট, বাগদান একটি কমন জিনিস। আর বাগদানের পর আমরা জানি সেই মেয়ে বা সেই ছেলে, সে তারা দুজন মনস্থ করে যে আমরা একে অপরের সঙ্গে আমাদের লাইফটাকে আমরা শেয়ার করব। তার জন্য তাদেরকে মেন্টালি প্রিপারেশনের জন্য কিছুদিন সময় দেওয়া হয়। একজন ছেলেকে বা মেয়েকে আমরা মেন্টালি প্রিপেয়ার হতে আমরা কিছুদিন সময় দিই, কারণ ফিজিক্যালি প্রিপেয়ার হওয়ার পরেই আমরা বিয়ের চিন্তাভাবনা করি, কিন্তু একটা মেন্টাল প্রিপারেশন দরকার যে এই বাড়ি আমার আর নয়, কিছুদিন পর আমাকে অন্য একটা বাড়ি যেতে হবে। এতদিন আমার বাবা আমার উপর কর্তৃত্ব করেছেন, এরপরে একজন স্বামী আমার উপর কর্তৃত্ব করেন। বিভিন্ন ধরনের মানুষের মেন্টাল প্রিপারেশনের জন্য এই নিয়মাবলী চালু হয়েছিল আমাদের সমাজে। এখানে আমাদেরকে সতীকন্যার সঙ্গে তুলনা করা হয়েছে এবং খ্রিস্ট আমাদের বর। ওয়েডিং পার্টিতে যখন আমরা দেখি বর যখন বিবাহ করিতে আসে, তখন বরের পোশাক কীরকম থাকে আর কন্যার পোশাক কেমন হয়? কন্যা সে কোনো অর্ডিনারি পোশাক পরে, জিন্স পরে বা নাইটি পরে সে কিন্তু বিবাহ করতে যায় না। আমরা যতই মডার্ন হয়, যতই ওয়েস্টার্ন কালচারকে আমরা অ্যাডাপ্ট করি না কেন, কিন্তু যখন বিয়ের কথা আসে তখন আমাদের ভারতীয় কালচারে আমরা দেখবেন শাড়িটাকে প্রেফার করি, বিশেষ করে বাঙালিরা। আর বিভিন্ন কালচার আছে যাদের, ওয়েস্টার্ন কালচার আছে, কেউ গ্রাউন্ড পরে বিয়ে করছেন, চার্চে দেখতে ভালো লাগে, বাট রিসেপশনে কিন্তু অনেকেই শাড়িটাই পরে, কারণ শাড়িটা আমাদের সৌন্দর্য, তাকে দেখে মনে হয় যে হ্যাঁ, সি ইজ এ ব্রাইড। তো একটা জিনিস আছে যে আমরা বস্ত্রর একটা ইম্পর্টেন্স আছে আমাদের জীবনে। যে কোনো জায়গায়, যে কোনো সিচুয়েশনে, যখন আপনি যদি কোনো কর্পোরেট সেক্টরে কাজ করছেন,
সেখানে কিন্তু আপনাকে বাধ্যতামূলক আপনাকে ফর্মাল শার্ট প্যান্ট, ফর্মাল শুজ, টাই আপনাকে ব্যবহার করতে হবে। আপনি যখন কোনো কর্পোরেট স্কুলে কাজ করছেন তখন এটা আপনার জন্য ম্যান্ডেটরি যে আপনাকে টাই পরতে হবে। সে গরম লাগছে বললে হবে না। ঠিক একইভাবে যখন আমরা খ্রিস্টের সঙ্গে মিলিত হব তখন আমাদের কীরকম বস্ত্রের প্রয়োজন। আমাদের জাগতিক বস্ত্র নয়, আমাদের আত্মিক বস্ত্র কি কি আমাদের প্রয়োজন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ইফিসীয় তার 5 অধ্যায় 25 থেকে 27 পদ যদি আমরা পড়ি, সেখানে এরূপ লেখা আছে, স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেই রূপে প্রেম করো যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন, আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন, যেন যিনি জল স্নান দ্বারা বাক্যে তাহাকে সূচি করিয়া পবিত্র করেন, যেন আপনি আপনার কাছে মণ্ডলীকে প্রতামিত অবস্থায় উপস্থিত করেন, যেন তাহার কলঙ্ক বা সংকোচ বা এই প্রকার আর কোনো কিছু না থাকে, বরং সে যেন পবিত্র ও আনন্দনীয় হয়। অর্থাৎ বিয়ের পূর্বে আমরা স্নান করি, এখন তো অনেক রকম মেকআপ চলছে, মেকআপ করি যেন আমাদের শরীরে যদি কোনো দাগ থাকে সেটা যেন দেখা না যায়। নিউ লুক, একটা মানুষকে আপনি যতই এমনি দেখুন, বিয়ের সময় দেখলে তার একটা চেহারাটা আলাদা গ্লেজ আমরা দেখতে পাই। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তাকে চেনা যায় না, মেকআপের পর তার চেহারাটা চেঞ্জ হয়ে যায়। আমাদের আত্মিক জীবনে যখন আমরা খ্রিস্টের সঙ্গে মিলিত হতে আসবো তখন আমাদেরকেও নিজেদেরকে ধৌত করতে হবে, পরিষ্কৃত করতে হবে, যেন আমরা পবিত্র আনন্দনীয় হই। কারণ খ্রিস্ট তিনি পবিত্র, আর পবিত্র বর কখনো অপবিত্র কন্যার সঙ্গে মিলিত হতে পারে না। তাই এখানে সত্যি কথাটি উল্লেখ করেছেন সাধুপদ। আত্মিক বস্ত্র, অনাদাররূপী বস্ত্র, লজ্জাজনক বস্ত্র, এই বস্ত্র আমাদেরকে ত্যাগ করতে হবে। যদি আমরা গীতসংহিতা তার 109 এবং 29 পদ দেখি, সেখানে এরূপ লেখা আছে, অনাদরণীয় রূপ বস্ত্র, অর্থাৎ যে বস্ত্রে কোনো আদর হয় না। এখানে আমরা তাই দেখতে পাচ্ছি যে একজন ভিখারি যার কাছে বস্ত্র নেই আর তার জন্য তার আদর হয়নি, তাকে ফেলে দেওয়া হয়েছে নরক যন্ত্রণায়। লজ্জাজনক বস্ত্র, যে বস্ত্র পরে আপনি লজ্জিত হবেন। অনেক বস্ত্র আছে আজকের দিনে, আজকের বিশেষ করে মেয়েরা তারা আল্ট্রা মডার্ন, তারা অনেক রকমের বস্ত্র পরে তারা যেখানে সেখানে চলে যায়, আর তারা ভাবে তাদেরকে হয়তো মানুষ রেসপেক্ট করবে। রেসপেক্ট কেউ করে না। আপনার বস্ত্র আপনার কাছে লজ্জার কারণ হয়ে দাঁড়ায়, দুষ্ট লোকের আবরণ। কিন্তু যাহারা প্রভুতে আছেন তাদের এই বস্ত্র পরিত্যাগ করতে হবে। এই যে বস্ত্র, এটা হচ্ছে দুষ্ট লোকের আবরণ। দুষ্ট লোক অর্থাৎ শয়তান, তিনি চায় আপনাকে এমন কিছু বস্ত্র ধারণ করাতে যেটা আপনার জন্য লজ্জাজনক হবে। 2 তিমথিও তার 2 অধ্যায় 20 পদ যদি আমরা দেখি, সেখানে এরূপ লেখা আছে, কিন্তু কোনো বৃহৎ বাটিতে কেবল স্বর্ণ রৌপ্য মাত্র নয়, কাষ্ঠ ও মৃত্তিকার পাত্রও থাকে, তাহারা কতগুলি সমাদরের কতগুলি অনাদরের পাত্র। অর্থাৎ আমাদের জীবনে যদি আমরা দেখি, আমাদের জীবনকে যদি আমরা ঘরের সঙ্গে তুলনা করি, এখানে আমাদের অনেক পজিটিভ ও নেগেটিভ জিনিস থাকে। কিছু আমাদেরকে সম্মান দেয়, কিছু আমাদের জীবনকে সম্মানহানির কারণ হয়ে দাঁড়ায়। প্রভু যীশু খ্রিস্ট আমাদের লজ্জা ক্রুশে তুলে নিয়েছিলেন যেন আমরা আর লজ্জিত না হই। অর্থাৎ আমাদের যে লজ্জা সেটা শেষ হয়ে গেছে, আমাদের জীবন আর লজ্জা বলে কিছু নেই, কারণ খ্রিস্ট আমাদের লজ্জাকে তিনি বহন করেছেন। তখনকার দিনে ক্রুশীয় মৃত্যু ছিল সব থেকে লজ্জাজনক মৃত্যু, যে মৃত্যুকে তিনি বেছে নিয়েছিলেন যেন আমি আর আপনি আর কোনোদিন লজ্জিত না হয়। তখনকার দিনে ক্রুশ ছিল লজ্জার বিষয়, আজকে ক্রুশ হচ্ছে আমাদের গর্বের বিষয়। আজকে অনেকে আমরা ক্রুশ গলায় ধারণ করি, আমাদের চার্চে আমরা ক্রুশ অ্যাজ এ সিম্বল আমরা ব্যবহার করে থাকি। ক্রুশ আজকে হচ্ছে শান্তির চিহ্ন, ক্রুশ হচ্ছে স্বর্গের সেতু, মিলন সেতু, সব থেকে বড় স্যাক্রিফাইস একটা সিম্বল ক্রুশ। আজকে আমাদের লজ্জার কোনো বিষয় নেই। আমরা অনেকে আজকে আমরা আছি যারা আমরা নিজেদেরকে খ্রিস্টান বলে পরিচয় দিতে আমরা লজ্জিত বোধ করি। কিন্তু পবিত্র শাস্ত্র বলছে, আপনি যদি 50 জনের সাক্ষাতে আপনি নিজেকে খ্রিস্টান বলে পরিচয় দেন, তাহলে ঈশ্বর আপনাকে 50 জনের উপরে কর্তৃত্ব দেবে। যদি আপনি 1000 জনের উপরে বলেন, তো আপনাকে 1000 জনের উপরে কর্তৃত্ব দেবে। তাহলে আমরা কেন আজকে লজ্জিত বোধ করি নিজেদেরকে খ্রিস্টের সন্তান বলে পরিচয় দিতে? গীতসংহিতা তার 25-3 পদ যদি আমরা দেখি, সেখানে এরূপ লেখা আছে, যে সকল লোক তোমার অপেক্ষা করে তাহারা লজ্জিত হইবে না। অর্থাৎ যদি আমরা খ্রিস্টের অপেক্ষায় থাকি, আমাদের জীবন সর্বদা যদি আমরা চিন্তা করি যে আজ খ্রিস্ট আসবেন, তিনি আমাকে নিয়ে যাবেন, আমি তার সঙ্গে মিলিত হব,
আমি কীভাবে নিজেকে রাখবো? একজন কন্যা যে জানে যে আমার বাগদান হয়েছে, আমার এঙ্গেজমেন্ট হয়েছে, সে কি কখনো অন্য পুরুষের সঙ্গে মিলিত হতে পারবে? সে কি কখনো বাইরে যে কোনো কাপড় পরে বেরোতে পারবে? সর্বদাই তার মাইন্ড একটা জিনিস চিন্তা করবে যে আমি এখন অন্য কাউকে কথা দিয়েছি, আমি তার সঙ্গে লাইফ শেয়ার করব। আমাকে যেন মানুষ সবসময় সভ্য ভদ্র পোশাকে দেখে। আমার চরিত্রে যেন কেউ দাগ না লাগায়। আমি যেন নিজেকে পবিত্র রাখতে পারি। কারণ আমার বরের সঙ্গে আমাকে মিলিত হতে হবে। শয়তান সে প্রতিনিয়ত চেষ্টা করছে যেন আমাদের লজ্জায় ফেলতে পারে বিভিন্নভাবে, যেন আমরা ঈশ্বরের ইচ্ছার কাছে লজ্জিত হই। সে মনে করাবে আমাদের অতীতের কথা, অর্থাৎ অতীতে আপনি কি করেছেন, আপনি কি ভুল করেছেন। আপনাকে বারবার সে রিমাইন্ড করবেন যেন আপনি প্রার্থনাতে কনসেন্ট্রেট না করেন, যেন আপনি চার্চে না যান, যেন আপনি ঈশ্বরের বাক্য না পড়েন, যেন ঈশ্বরের বাক্য আপনি অন্যের সঙ্গে শেয়ার না করেন। সেই জন্য আপনাকে বারবার আপনার অতীতের কথা মনে করাবে। আপনাকে আকৃষ্ট করবে সুন্দরী নারীর প্রতি। টাকার নেশা আপনার দেবে। আপনাকে বিভিন্ন রকমের নেশা, যেমন এখনকার দিনে মোবাইলের নেশা আপনার মধ্যে এত অতিরিক্ত করে দেবে যে আপনি চাইলেও পারবেন না নিজেকে ঈশ্বরের জন্য ব্যবহার করতে। দেখুন, আদম হাওয়াকে ঈশ্বর সৃষ্টি করেছিলেন, তাদের কোনো বাউন্ড দেননি, তিনি ফ্রি রেখেছিলেন। শয়তান তাদেরকে লোভ দেখালো, আর দেখাবার পর হওয়া সেই লোভে পতিত হলো, আর সে আপেলটি সে খেলো, আর খাওয়ার পর তারা আর ঈশ্বরের সম্মুখে আসতে পারল না। এতদিন তাদের গায়ে কোনো বস্ত্র ছিল না, কিন্তু তারা ঈশ্বরের কাছে আসতো, কারণ ঈশ্বর তাদেরকে স্বর্গীয় বস্ত্র দ্বারা আবৃত করে রেখেছিলেন। কিন্তু যেই তারা সেই ফল খেলেন, পাপ করলেন, সেই বস্ত্র তাদের গা থেকে পড়ে গেল এবং তারা নিজেদেরকে উলঙ্গ দেখল। আজকে শয়তান চায় যে আপনাকে আমাকে উলঙ্গ করে দিতে, যেন আমরা ঈশ্বরের সম্মুখে আসতে না পারি। তাই শয়তানের প্রলোভন থেকে নিজেকে পৃথক রাখার চেষ্টা করুন। আমাদের হৃদয়ে যদি সর্বদা এই সমস্ত কথা চলতে থাকে, আমার সঙ্গে এটা কেন হলো, আমি ঈশ্বরকে ভয় করি, তাহলে আপনার মাধ্যমে কোনোদিনই ঈশ্বরের মহিমা প্রকাশ পাবে না। শয়তানের কাজ আপনাকে ট্র্যাপে ফেলা, আর সেই ট্র্যাপে ফেলার পর আপনাকে নেগেটিভ করে দেওয়া যে আমি এত ঈশ্বর বিশ্বাসী, আমি এত চার্চের জন্য করেছি, আমি এত বাইবেল পাঠ করেছি, আমি মণ্ডলীর জন্য এত স্যাক্রিফাইস করেছি, তাহলে আজকে আমার জীবনে এই ঘটনা কেন ঘটেছে। আর যখন আপনি যদি চিন্তা করবেন, আপনি নিজেকে ঈশ্বর থেকে ধীরে 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 পৃথক করে নেবেন। আর শয়তান বলেন যাক, একজনকেও হলেও আমি ঈশ্বরের পথ থেকে বিমুখ করতে পেরেছি। যেমন সে হবাকে সে বিমুখ করতে পেরে খুশি হয়েছিল, আজ আপনাকে বিমুখ করে সে খুশি হবে। তাই শয়তানের এই প্রলোভন থেকে আপনি নিজেকে পৃথক রাখুন। গীতসংহিতা তার 109 অধ্যায় 18 পদে এরূপ লেখা আছে, যে অভিশাপকে বস্ত্রের ন্যায় পরিধারণ করত, অর্থাৎ যারা কথায় কথায় অভিশাপ দিচ্ছেন, তারা এক ধরনের বস্ত্র পরেছেন যা শয়তানের। অনেক মানুষ আমরা দেখেছি কথায় কথায় তারা মানুষকে অভিশাপ দিয়ে থাকে। এটা এক ধরনের বস্ত্র যে ধারণ করে রেখেছে। আত্মিক ভাষায় এটাকে আমরা একটা বস্ত্র বলি, অর্থাৎ এই বস্ত্র আপনি পরিধান করেছেন, আর এর জন্য কি হচ্ছে, আপনি শয়তানের বস্ত্র ধারণ করেছেন, তাই আপনি ঈশ্বরের কাজ করতে পারছেন না। কারণ খ্রিস্ট তিনি আমাদের ক্ষমা করতে শেখান। যখন দ্বিতীয় বাণী আমরা দেখি, সেই দ্বিতীয় দস্যু প্রথম দস্যু যখন তাকে এত ক্রিটিসাইজ করলো, দ্বিতীয় দস্যু তাকে বলল যে তুমি কি ঈশ্বরকে ভয় পাও না? আমরা দোষ করেছি বলে আজকে আমরা এই স্থানে আছি, কিন্তু এই ব্যক্তি কোনো দোষ করেননি, তবুও তিনি এই স্থানে আছেন। আর খ্রিস্ট যিশু যিনি বিদ্রুপ করেছিলেন, সেই শুধুমাত্র প্রথম দস্যু নয়, তাকে অনেকেই বিদ্রুপ করলেন, কিন্তু তিনি কাউকে তিনি অভিশাপ দেননি। তিনি পিতার কাছে ক্ষমা চাইলেন যে পিতো এদের ক্ষমা করো, কারণ এরা কী করতেছে তা জানে না। অর্থাৎ বাইবেল আমাদের এটা শেখায় যে আপনি কাউকে অভিশাপ দেবেন না, আপনি অন্যের জন্য ক্ষমা প্রার্থনা করুন। এই বস্ত্র আপনাকে ধারণ করতে হবে। অভিশাপের বস্ত্র আমাদেরকে ধারণ করা চলবে না। যদি মালাকি ভাববাদী পুস্তক তার 2 অধ্যায় 16 পদ আমরা দেখি, সেখানে এইরূপ লেখা আছে, কেননা আমি স্ত্রী ত্যাগ ঘৃণা করি, ইহা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু কহেন, আর সে আপন পরিচ্ছদ দৌরাত্মে আচ্ছাদন করে। আজকে অনেককে আমরা দেখি যারা স্ত্রীকে পরিত্যাগ করেছে। দুঃখের বিষয়, মাঝে মাঝে আমরা অনেক পাঁচটা পুরোহিতকেও দেখি যারা স্ত্রীর সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই,
এবং তারা অন্য অন্য অবৈধ সম্পর্কে জড়িত আছেন। আর মালাকি ভাববাদী পুস্তক যদি তারা পড়েন, তারা হয়তো লাইনটা পড়েছেন কিনা জানি না, তাদের পড়া দরকার, যে 2 অধ্যায় 16 পদে এটা লেখা আছে যে স্ত্রী পরিত্যাগ আমি ঘৃণা করি। অর্থাৎ আমি যদি ঈশ্বরের যাজক হই, আমি যদি মনে করি যে আমি একজন ঈশ্বরের পালক পুরোহিত আর আমি স্ত্রী ত্যাগ করেছি, তাহলে আমি একটা কী করেছি, দৌরাত্ম্যের আচ্ছাদন পরিধান করেছি। তাহলে আমার যে পরিচ্ছদ সেটা কেমন? দৌরাত্ম্যের, মানে মানুষের ক্ষতি করার, মণ্ডলীর ক্ষতি করার বস্ত্র আমি ধারণ করে আছি। আর এই বস্ত্র পরে কখনো কেউ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না। এক ধরনের মানুষ যারা অশান্তি, গালাগালি, মারামারি, অভিশাপ দেয়া, অন্যকে নিচু করা, এই কাজ করে, তারা এই ধরনের বস্ত্র ধারণ করে আছে। এটা এক ধরনের বস্ত্র যারা ধারণ করে আছে। অর্থাৎ আমাদের স্বভাবরূপ বস্ত্র ত্যাগ করতে হবে। কিন্তু যদি আরও ভালোভাবে বুঝতে চাই, তাহলে আমরা কলসীয়দের প্রতি পত্র তার 3 অধ্যায় 8-9 পদ যদি আমরা দেখি, কিন্তু এখন তোমরাও এই সকল ত্যাগ করো, ক্রোধ, রাগ, হিংসা, নিন্দা, তোমাদের মুখ নির্গত কুৎসিত আলাপ, একজন অন্যজনের কাছে মিথ্যা কথা কহিও না, কেননা অন্য তোমরা পুরাতন মনুষ্য বস্ত্রবৎ ত্যাগ করিয়াছ। অর্থাৎ পুরনো মানুষের যে বস্ত্র ছিল সেটা ত্যাগ করেছে। বস্ত্র তোমার স্বভাব, এখানে বস্ত্র বলতে স্বভাবকে বাইবেল রিপ্রেজেন্ট করছে। তাই আপনাকে পুরাতন স্বভাবকে আপনাকে ত্যাগ করতে হবে, যেন আপনি নতুন বস্ত্রের অধিকারী হন। কি বস্ত্র আমাদের পরিধান করতে হবে? বিবাহ গৃহের উপযোগী বস্ত্র কি? অতএব তোমরা ঈশ্বরের মনোনীত লোকেরা পবিত্র প্রিয় লোকেদের উপযোগী মতে করুণার চিত্ত, মধুর ভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা পরিধারণ করো। 5টা জিনিস আপনাকে ধারণ করতে হবে। করুণার চিত্ত মানে দয়ার হৃদয়, মধুর ভাব, নম্রতা, হাম্বলনেস, মৃদুতা, পোলাইটনেস, সহিষ্ণুতা, পেশেন্স আপনাকে পরিধান করতে হবে। এইটা হচ্ছে খ্রিস্টীয় জীবনের মেন মূল মন্ত্র। আপনার মধ্যে যদি এগুলি থাকে, তাহলে আপনি সেই বিবাহ ভোজে, অর্থাৎ ঈশ্বর বিবাহ ভোজে আপনি প্রবেশ করতে পারবেন। যদি যিশয় ভাববাদী পুস্তক তার 61 অধ্যায় 3 পদ আমরা দেখি, সেখানে এরূপ লেখা আছে, ভস্যের পরিবর্তে শিরভূষণ, আর শোকের পরিবর্তে আনন্দ তৈল, আর অবসন্ন আত্মার পরিবর্তে প্রশংসরূপ পরিচ্ছদ ঈশ্বর আমাদেরকে দেবেন। ভস্য কিসের প্রতীক ছিল? শোকের প্রতীক। কিন্তু ঈশ্বর আমাদের শোক আনন্দে পরিণত করেছে। আনন্দ হয়তো শিরাভূষণ, অর্থাৎ মাথার মুকুট। যখন কেউ রাজা হয় তখন তাকে মাথায় মুকুট দেওয়া হয়। অর্থাৎ ঈশ্বর আমাদের প্রতিজ্ঞা করছেন যে ভস্যের পরিবর্তে তিনি আমাদেরকে শিরভূষণ দেবেন, শোকের পরিবর্তে তিনি আনন্দ তৈল দেবেন। মানুষ যখন শোক করে তখন ছায় মাখে, সে বিষণ্ণবদন হয়, কিন্তু যখন সে আনন্দ করে তখন সে তৈল মর্দন করে, সুগন্ধি তৈল। এখানে ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করছেন ইসরায়েল জাতির সঙ্গে যে তোমাকে আমি তৈল মর্দন করবো, অর্থাৎ তোমাকে আমি খুশি রাখবো। অবসন্ন আত্মার পরিবর্তে, দুঃখী মনের পরিবর্তে প্রশংসারূপ পরিচয় দেবো। যিনি আমরা যখন হৃদয় আনন্দে ভরে যায় তখন আমরা ঈশ্বরের প্রশংসা করি। আমরা যখন খুব দুঃখে থাকি তখন আমরা ঈশ্বরের প্রশংসা করি না, আমরা ঈশ্বরকে ডাকি। আমরা আমাদের সেই সমস্যা থেকে ওভারকাম পাওয়ার জন্য আমরা ঈশ্বরকে ডাকি, আমাদের কাতরোক্তি হয়, কিন্তু প্রশংসা হয় না। কিন্তু যখন আমরা খুশি থাকি তখন আমরা মনের আনন্দে ঈশ্বরের প্রশংসা করে থাকি। যদি আপনার জীবনে দুঃখ থাকে, হতাশা থাকে, আপনার জীবনে ডিপ্রেশন থাকে, আপনি ঈশ্বরের স্তুতি, আরাধনা, প্রার্থনাতে মনোযোগ করতে পারবেন না। তাই এই ধরনের সিচুয়েশন থেকে আপনাকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। আমরা যদি দাউদের জীবন দেখি, দাউদের জীবনে কত সংঘর্ষ ছিল। তিনি শাউলের বিরুদ্ধে কিছু না করেও তিনি শাউলের হিংসার শিকার হয়েছিলেন। তিনি প্রান্তরে পালিয়ে বেড়াচ্ছেন, না খেয়ে না দেয়াছেন, তবুও তিনি দিনে 7 বার ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, তার স্তুতি, আরাধনা, প্রশংসা করছেন, আর বলছেন আমার গলায় যত জোর তত জোরে আমি ঈশ্বরের স্তুতি করব। তো সিচুয়েশন, তাই আজকে দাউদ এত সাকসেসফুল রাজা, তাই বাইবেলে তার এত স্বর্ণ অক্ষরে তার নাম লেখা আছে, তার কুলে যীশুখ্রিস্টের জন্ম হয়েছে। আজকে আপনি আমি আমাদের জীবনে যদি সামান্য একটু পরিবর্তন আসে,
একটু আমরা বিপদে পড়ি, আমরা ঈশ্বরকে ভুলে যাই, আমরা ঈশ্বরের নাম নেওয়া ছেড়ে দিই, আমরা বাইবেল পাঠ করা ছেড়ে দিই, প্রার্থনা করে দিই, চার্চে যাওয়া ছেড়ে দিই, শুধুমাত্র আমাদের জীবনের সামান্য একটা পরীক্ষা আসছে। কিন্তু পবিত্র শাস্ত্র বলে যে ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সিদ্ধ হয়, কারণ সিদ্ধ হলে সে জীবন মুকুট পাইবে। বিশ্বাসী জীবনে যদি পরীক্ষা না আসে তাহলে বোঝা যায় না সে কতটা বিশ্বাসী। সোনাকে যদি আগুনে না ফোটানো হয় তাহলে কিন্তু সে কখনো পিওর হয় না। লোহাকে যত আগুনে পোড়ানো হয়, যত হিট দেওয়া হয়, তত সে শক্ত হয়। তো আপনার জীবনেও ঈশ্বর যখন পরীক্ষা আনছে, তিনি আপনাকে আরও মজবুতি দিতে চান। একটা কাঁচা মাটির ইঁট হাত থেকে পড়লে ভেঙে যায়, কিন্তু সেই ইঁটকে যখন আগুনে পোড়ানো হয়, যখন যেটা শক্ত হয়ে যায়, সেটা কিন্তু দুতলার উপর থেকে ফেলে দিলেও সেটা ভাঙে না। ঈশ্বর আমাদের জীবনকে সেই রূপ মজবুতি দিতে চান, তাই আমাদের জীবনে পরীক্ষা আসে। যখন আমাদের মনে হয় যে আমরা নরক যন্ত্রণায় জ্বলছি, আনন্দিত হবেন, খুশি হবেন যে ঈশ্বর আপনাকে অনেক কিছু, অনেক শক্ত করে আপনার জীবনকে বানাতে চায়, যে সহজে শয়তান চাইলেও আপনাকে ভাঙতে পারবে না। আমাদের এইরূপ বস্ত্র পরিধান করতে হবে। যদি আমরা প্রেরিতদের কার্য বিবরণ তার 5:41 দেখি, তখন প্রেরিতেরা মহাসভার সম্মুখ হইতে আনন্দ করিতে করিতে চলিয়া গেলেন, কারণ তাহারা সেই নামের জন্য অপমানিত হইবার যোগ্য গণিত হয়েছিলেন। অর্থাৎ প্রেরিতদেরকে যখন মহাসভায় চাবুক মেরে ছেড়ে দেওয়া হলো, তারা আনন্দ করছেন। কেন? যে খ্রিস্টের নামের জন্য তাদের জীবনে দৌরাত্ম এসছে, এই জন্য তারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছেন। অপমানিত হইবার যোগ্য পাত্র গণিত হইয়াছিল। অর্থাৎ আমরা যদি খ্রিস্টের জন্য অপমানিত হই, তাহলে আমাদের কাছে এটা আনন্দের বিষয় যে এত মানুষের মধ্যেও তিনি আমাদেরকে বেছে নিয়েছেন যেন আমরা তার যোগ্য পাত্র। 700 কোটি মানুষের মধ্যে আপনাকে ঈশ্বর বেছেছেন তার নামের জন্য অপমানিত হওয়ার জন্য। এটা গর্বের বিষয়। যদি মনে করেন কীভাবে গর্বের বিষয়, আপনি ওয়ার্ল্ড কাপ খেলছেন, আপনি ওয়ার্ল্ড কাপে ফাইনালে খেলছেন, কিন্তু আপনি 0 রানে আউট হয়ে গেছেন, কিন্তু আপনার টিম ওয়ার্ল্ড কাপ জয় করলো। এটা আনন্দের বিষয় না? আমি 100 রান করলেন কিন্তু টিম হেরে গেল, সেটা আনন্দের বিষয়। জরুরি নয় যে সব সময় আমার জীবনে প্রসপেরিটি আসবে। অনেক সময় আমি ফেলিওর হয়ে যাই, কিন্তু আমি ফেলিওর হলেও খ্রিস্ট জয়লাভ করলেন, এটা আমাদের লক্ষ্য হওয়া দরকার। আমাদের লক্ষ্য এখন চেঞ্জ হয়েছে। আমাদের সবসময় চিন্তা যেন আমি জয়লাভ করি, আমি নয়, খ্রিস্ট যেন জয়লাভ করেন, এই বিষয়ে আমাদের ভাবতে হবে। তাহলেই আমরা প্রকৃত খ্রিস্টান, বা আমাদের যে বস্ত্র পরা প্রয়োজন সেটা আমাদের আছে, আর আমরা সেই বিবাহ ভোজে যদি প্রবেশও করে যাই, সেখানে আমাদেরকে রোদন ও দন্ত ঘর্ষণ করতে হবে না। খ্রিস্টের পথে চলতে গেলে আপনার জীবনে দুঃখ কষ্ট আসবে, আর তারা আনন্দিত ছিল। একটা বিগ এক্সাম্পল আমাদের জীবনে, যে তাদের জীবনে দুঃখ কষ্ট আসার পরে তারা আনন্দিত ছিল, আর আমাদের জীবনে দুঃখ কষ্ট আসার পর আমরা কি করি? আমরা হতাশায়, আমরা ডিপ্রেশনে, আমরা চার্চ বিমুখী হয়ে যাই। আজকে মানুষ সুখ এবং ভোগবিলাসের পিছনে দৌড়াচ্ছে। তাদের কাছে এটাই ঈশ্বরের আশীর্বাদ। অনেক মানুষ মনে করে ঈশ্বরের আশীর্বাদ মানে হচ্ছে বড় গাড়ি, বড় বাড়ি, ব্যাংক ব্যালেন্স, আইফোন। এটা ঈশ্বরের আশীর্বাদ না, এটা ঈশ্বরের আশীর্বাদ নয়। এটা আপনার নিজস্ব ভোগবিলাসের জন্য আপনি করছেন। খ্রিস্ট যিশু তিনি কখনোই ভোগবিলাস করতে পৃথিবীতে আসেননি। তিনি তারপরে থাকার শেল্টার ছিল না, তিনি ঘুমাতেন বলেও আমাদের জানা নেই। তিনি পায়ে হেঁটে, তিনি মাইলের পর মাইল গিয়ে তিনি সুসমাচারকে প্রচার করে চলেছেন। আর আজকে আমি আপনি, আমাদের কোথাও যেতে গেলে গাড়ি ছাড়া আমরা যেতে পারি না। আমাদের এখন স্বপ্ন গাড়িও না, আমাদের ইচ্ছা হয় প্লেনে করে এদিক থেকে ওদিক যাব। তাহলেই আমার ঈশ্বরের আশীর্বাদ আছে। ঈশ্বরের আশীর্বাদ হচ্ছে সুস্থ সবল জীবন। যদি আপনি বেঁচে আছেন, আপনি রোগমুক্ত অবস্থায় বেঁচে আছেন, এর থেকে বড় ব্লেসিং আর কিছু হয় না। আপনাকে ঈশ্বর আজকে এত সুন্দর গলা দিয়েছেন যেন আমরা ঈশ্বরের স্তুতি, আরাধনা, প্রশংসা প্রচার করতে পারি। এর থেকে বড় আর ব্লেসিং কিছু হয় না। মুখে বলা সোজা, আমি বিশ্বাসী, আমি বাপ্তিস্ম নিয়েছি, আমি চার্চে যাই,
কিন্তু নিজেকে পরীক্ষা করার সময় যে আমরা কি ধরনের বস্ত্র পরেছি, যা ঈশ্বর চান নাকি যা শয়তান চান। জাগতিক বস্ত্রের বিষয়ে আমি একটু আলোচনা করছি খুব সংক্ষেপে। সেটা হচ্ছে হিতোপদেশ তার 7 অধ্যায় 10 থেকে 11। সেখানে যদি আমরা দেখি, সেখানে এরূপ লেখা আছে যে একজন স্ত্রীর কথা, যিনি চকে আছেন, অর্থাৎ রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। দেখো, এক স্ত্রী তাহার সম্মুখে আসিল, সে বেশ্যার বেশ ধারিণী ও চতুরা স্ত্রী, সে কলহ করিনি ও অবাধ্যা, তাহার চরণ ঘরে থাকে না। এখানে আমরা দেখতে পাই যে এমন একটা স্ত্রী যাকে সে রাস্তায় দেখেছে, চকে দেখেছে, যার কাপড় দেখে সে মনে করছে যিনি একজন প্রস্টিটিউট। অর্থাৎ কাপড়ের একটা গুরুত্ব আছে। একটা ভালো মানুষের পরিচ্ছদ আর একটা প্রস্টিটিউটের পরিচ্ছদের মধ্যে তফাৎ আছে। মানুষ দেখেই বুঝতে পারে যিনি প্রস্টিটিউট। কি কি এর মধ্যে জাগতিক বস্তু কি হচ্ছে? বেশ্যা বেশধরণী, অর্থাৎ এর যে কাপড় পরার ধরন সেটা দেখে মনে হচ্ছিল যিনি একজন বেশ্যা। আর তিনি কি ছিলেন? তার চরণ ঘরে থাকে না, সে রাস্তার চকে দাঁড়িয়ে আছে মানুষ ধরার জন্য। এটা ছিল তার পরিচয়। অর্থাৎ জাগতিক জীবনে আপনার পোশাক আপনার জীবনে একটা ইম্প্যাক্ট ফেলে। আজকের দিনে অনেক আমি ছেলেমেয়েকে দেখি, তারা এমন এক কাপড় পরে যে তারা তাদের শরীরকে দেখাতে চায়। এটা কিন্তু একজন বিশ্বাসীর জীবনে এই পরিচ্ছদ পরিত্যাগ করা প্রয়োজন। এই ধরনের পরিচ্ছদ পরে আমরা অনেক সময়কে চার্চে আসতেও দেখি, কিন্তু এটা আমরা বাইবেলের বিরুদ্ধাচরণ করছি। ঈশ্বর যখন দেখলেন যে আদম হওয়া তারা উলঙ্গ, তখন তিনি তাদেরকে চামড়ার একটা বস্ত্র প্রস্তুত করে দিয়েছিলেন, যেন তারা তাদের উলঙ্গতাকে তারা ঢাকতে পারে। আর আজকের দেশে মানুষ কিছু লাইকস আর ফলোয়ার্স বাড়াবার জন্য তারা নিজেদের বস্ত্র খুলে দিচ্ছে। আমরা আরেকটা উদাহরণ দেখব, যেটা হচ্ছে লুক লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 26 পদ, যেখানে একজন মানুষের কথা লেখা আছে, যিনি ভূতগ্রস্ত ব্যক্তি, ইনি উলঙ্গ থাকতেন এবং কবরে থাকতেন। দেখুন, যখন আপনি শয়তান দ্বারা পরিচালিত হন তখন আপনি ঘরে থাকেন না। এখানেও আমরা দেখছি এই স্ত্রীলোকটির চরণ ঘরে থাকতো না, তিনি অবাধ্য ছিলেন, তিনি রাস্তায় ঘুরে বেড়াতেন। আর এখানেও আমরা দেখছি যে ভূতগ্রস্ত মানুষ, তিনি বাড়িতে থাকতেন না, তিনি কবরস্থানে থাকতেন, তিনি উলঙ্গ থাকতেন। কিন্তু যখন খ্রিস্ট যিশু তার মধ্যে থেকে সেই আত্মাকে বার করলেন, সেই বাহিনীকে বার করলেন, তখন তিনি সুবোধ বালক নয়, শান্ত এবং কাপড় পরে যিশুর চরণে বসেছিলেন। খ্রিস্ট যিশু তিনি আমাদেরকে ভালো বস্ত্র দান করেছেন, যেন আমাদের উলঙ্গতা জগৎ দেখতে না পায়। আপনি জাগতিক কি বস্ত্র পরছেন সেটা আইডেন্টিফাই করুন, এবং আত্মিক বস্ত্রে আপনার কি কি পরা দরকার আমি আরেকবার বলছি। করুণার চিত্ত, মধুর স্বভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা, এগুলো আপনাকে পরিধারণ করতে হবে যদি আপনি খ্রিস্টের সেই বিবাহ ভোজে যোগ্য রেসপেক্ট আপনি পেতে চান। খ্রিস্ট আমাদের সবাইকে সেই বিবাহ ভোজে আমন্ত্রিত করবেন, কিন্তু জরুরি নয় যে আমরা সবাই তার সঙ্গে ভোজনে বসার সুযোগ পাব। হয়তো আমাদের এই মন্দ স্বভাব, আমাদের এই বাজে চিন্তাধারার কারণে তিনি বলবেন যে তোমাকে এখানে কে আমন্ত্রণ করেছে, এর হাত পা বাঁধো আর একে নরকে ফেলে দাও। তাই প্রিয় বিশ্বাসী, প্রিয় মণ্ডলী, জাস্টিফাই করুন আপনার বস্ত্রকে। আপনার বিবেককে আপনি কি বস্ত্র পরিয়ে রেখেছেন, আপনার আত্মাকে আপনি কি বস্ত্র পরিয়ে রেখেছেন, এবং আপনার শরীরে আপনি কেমন বস্ত্র পরে আপনি বাড়ির বাইরে যাচ্ছেন। বা অ্যাকর্ডিং টু বাইবেল আপনার চরণ কি ঘরে থাকে না বেশিরভাগ আপনার চরণ বাইরে থাকে? মানুষ আপনাকে রাস্তাতে বেশি সময় দেখতে পায়। জাস্টিফাই করার সময় আমাদের নিজেকে, কারণ যদি আমরা নিজেকে জাস্টিফাই না করি তাহলে কিন্তু আমরা কোনো দিনই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো না। ঈশ্বর তার পবিত্র বাক্য দ্বারা আপনাদের প্রত্যেককে আশীর্বাদ প্রদান করুন। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পবিত্র 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 সর্বশক্তিমান পিতা, তোমার মহানব ধন্যবাদ পিতা, তোমার আশীর্বাদ অনুগ্রহ দয়া, তুমি আজকে আমাদের সুন্দরভাবে সুস্থ এবং সবল রেখে তোমার দয়া দেখতে নতুন দেখতে সাহায্য করছো পিতা। আর আজকের দিনে পিতা তোমার স্তুতি, আরাধনা, প্রশংসা, তোমার বাক্য প্রচার করা অবশ্যই তুমি আমাকে প্রদান করছো, তাই তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই পিতা, এই বাক্য দ্বারা পিতা তুমি তোমার ইচ্ছাকে
প্রতিটি মানুষকে তুলে ধরো পিতা, যেন তোমার রাজ্য আমরা বিস্তার করতে পারি এবং সেই বিবাহ ভোজ যেন পিতা আমরা তোমার সহিত বসে ভোজন করতে পারি, সে আশীর্বাদ অনুমতি প্রদান করো। পিতা গো, এখানে যদি কেউ কোনো বিশেষ নিবেদন প্রয়োজন ধন্যবাদ সঙ্গে তোমার চয়ন উপস্থিত হয়ে থাকে, তারাও তুমি সাড়া দিও। যারা পিতা এখন বিশেষ করে পিতা যারা জবলেস, তাদেরকে তোমার চয়ন রাখি পিতা, তাদেরকে তুমি স্পর্শ করো, তাই তুমি নতুন নতুন কাজের সন্ধান দাও পিতা, প্রত্যেকে তুমি আয় রোজগার দাও পিতা, যেন প্রত্যেকটি পরিবার ভালোভাবে চলতে পারে, তাই তোমায় ধন্যবাদ দিই। পিতা গো, যেভাবে সারাটা সপ্তাহের দায়িত্বভার নিজের শারীর রাত্রি ভাতমান সপ্তাহের ভাত তোমার হাতে অর্পণ করে পিতা, এই সপ্তাহে তুমি সুরক্ষা দিও, আমাদের সঙ্গে সঙ্গে থাকো আমাদের যাত্রাপথে, আমাদের চাওয়ার আগে তুমি গৃহের ভাণ্ডার পরিপূর্ণ রেখো। প্রার্থনা উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, দয়া করে সুগণ সুগ্রাহ্য করো। আমিন। হে আমাদের সহস্পিত, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সমর্পিত হোক, আর আমাদের প্রয়োজন আমাদের দাও, আমরা যেমন আপন আপনাদের ক্ষমা করেছি অবসর ক্ষমা করো, আমাদের পরীক্ষা তাই না কিন্তু মন থেকে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। আমিন। সকলকে জয় যিশু।